নমস্কার, আমি দিবাকর দেবনাথ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আপনারা জানেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি পরিমাণে নোংরামি চলছে। কোচবিহারের স্বঘোষিত রাজা, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং তার কিছু ভক্ত সমর্থকরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে প্রতিদিন নোংরা মন্তব্য করছে, কুরুচিকর মন্তব্য করছে। নেতাজির ছবি বিকৃত করে সেই ছবিতে কখনো জুতোর মালা পরাচ্ছে, সেই ছবি কখনো তাদের রাজা মহারাজাদের পায়ের তলায় রেখে সেগুলো ফেসবুকে আপলোড করছে। এই বিষয়গুলো আপনাদেরও চোখে পড়েছে। যেদিন থেকে এই নোংরামিগুলো আমার চোখে পড়েছে, আমি কিন্তু প্রতিবাদ করছি, এটাও আপনারা খুব ভালো করে জানেন। আর এই প্রতিবাদ করার কারণে অনন্ত মহারাজের যারা ভক্ত সমর্থকরা রয়েছে তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে নোংরা কমেন্ট করেছে, গালিগালাজ করেছে, আমার বাবা মা তুলে গালিগালাজ করেছে এবং তারপরে আমাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছে, আমাকে শেষ করে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। তারপরেও যখন দেখছে আমি চুপ করিনি, আমার মুখ ওরা বন্ধ করতে পারেনি, আমার প্রতিবাদ ওরা থামাতে পারেনি, এখন একটা নতুন কৌশল নিয়েছে। আমার নামে একটা কমেন্ট এডিট করে তৈরি করেছে, যেখানে আমি নাকি রাজবংশী মা বোনেদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছি। আপনারা জানেন আমার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করা, প্রতি মাসে আমাকে এর জন্য পে করতে হয় মেটাকে। এবং আমি যদি কোথাও কমেন্ট করি, আমার কমেন্টের পাশে, আমার নামের পাশে কিন্তু ব্লু টিক থাকবে। আমি যে কোনো পোস্টে কমেন্ট করি না কেন, যারই পোস্টে গিয়ে কমেন্ট করি না কেন বা কোনো পোস্ট করি না কেন, আমার নামের পাশে একটা ব্লু টিক থাকবে, ভেরিফাই করা অ্যাকাউন্ট যেহেতু। কিন্তু যে কমেন্টটা সার্কুলেট করা হচ্ছে, যে কমেন্টটা নিয়ে প্রচার চালানো হচ্ছে যে আমি রাজবংশী মহিলাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করেছি, সেই কমেন্টটা আমার না। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই কমেন্ট আমার হয় তাহলে কোন পোস্টে এই কমেন্ট করা হয়েছিল সেই পোস্টের লিঙ্ক দিয়ে আপনারা প্রমাণ করুন, যারা এই প্রচারটা চালাচ্ছে। আজকে আমার সঙ্গে যুক্তিতর্কে না পেরে, আমার লড়াই থামাতে না পেরে, আমার মুখ বন্ধ করতে না পেরে, আমার প্রতিবাদ বন্ধ করতে না পেরে, এবং কোচবিহার ও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের যারা শিক্ষিত সচেতন মানুষরা রয়েছেন তারাও অনন্ত মহারাজ এবং তার ভক্ত সমর্থকদের সোশ্যাল মিডিয়াতে নেতাজিকে নিয়ে যে নোংরামিটা শুরু করেছে সেটাকে সমর্থন করছে না, কারো সমর্থন পাচ্ছে না। এখন এই নোংরামিগুলো করে এরা পুরো রাজবংশী সমাজের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষে নিতে চাইছে, যে দেখুন দিবাকর দেবনাথ যে নেতাজিকে নিয়ে এত বড় কথা বলছে, আমাদের অনন্ত মহারাজকে নিয়ে এত বড় কথা বলছে, আমাদেরকে নিয়ে এত বড় কথা বলছে, সে তো পুরো রাজবংশী বিরোধী। সে দেখুন রাজবংশী মা বোনেদেরকে নিয়ে কী নোংরা কমেন্ট করেছে, কী ধরনের নোংরা কমেন্ট করেছে রাজবংশী মা বোনদেরকে নিয়ে। আমি আপনাদেরকে সেই কমেন্টটা পুরো দেখাতে পারবো না। এই কমেন্টে যদি আমি করতাম এই কমেন্টটা, আমার নামের পাশে ব্লু টিক থাকতো। যারা এই কমেন্টটা দেখিয়ে রাজবংশী সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন, অনন্ত মহারাজের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন এবং আমাকে রাজবংশী বিরোধী প্রমাণ করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই কমেন্টটা কোন পোস্টে করা হয়েছিল? সেই পোস্টের লিঙ্ক কোথায়? কোথায় সেই পোস্টের লিঙ্ক? কোন পোস্টে করা হয়েছিল? আর আমার নামের পাশে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ব্লু টিক নেই কেন? আমি তো প্রতি মাসে ফেসবুককে পে করি, অনেকগুলো টাকা আমাকে প্রতি মাসে দিতে হয় আমার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, এই ব্লু টিকের জন্য। আমি যেখানেই কমেন্ট করি না কেন, যে কোনো ফেসবুক পোস্টে কমেন্ট করি না কেন, যারই ফেসবুক পোস্টে কমেন্ট করি না কেন, আমার নামের পাশে ব্লু টিক থাকবে। যারা ফেসবুক ব্যবহার করেন তারা এটা খুব ভালো করে জানেন, এটা আমার ভেরিফাই করা অ্যাকাউন্ট। আর যে কমেন্টটাকে আমার নামে চালানো হচ্ছে, এডিট করে তৈরি করা হয়েছে, যে দিবাকর দেবনাথ এই কমেন্টটা করেছে, সেই কমেন্টে আমার নামের পাশে কোনো ব্লু টিক নেই। কেন নেই? আর শুধু এই কমেন্টটাকে কেন দেখানো হচ্ছে? কোন পোস্টেই কমেন্ট করা হয়েছে? কার পোস্টেই কমেন্ট করা হয়েছে? সেই কমেন্টের লিঙ্ক কোথায়? কোনো কিছুই নেই, কোনো স্ক্রিন রেকর্ডিং নেই। একটা কমেন্ট তৈরি করে সেটা সার্কুলেট করা হচ্ছে, সেটা ছড়ানো হচ্ছে যে দেখুন দিবাকর দেবনাথ রাজবংশী বিরোধী। আমি কোনো রাজবংশী বিরোধী না, কোনো রাজবংশী বিরোধী না। প্রচুর রাজবংশী মানুষ আমার চেনা জানা রয়েছে, তারা আমাকে সমর্থন করে এবং তারা খুব ভালো করে জানে আমি এই ধরনের নোংরামি করি না। এখানে রাজবংশী মা বোনদেরকে নিয়ে আমি কি মন্তব্য করতে যাব? আমার লড়াই অনন্ত মহারাজের সঙ্গে। অনন্ত মহারাজের যারা ভক্ত সমর্থক রয়েছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই নোংরামিগুলো করছে, তাদের সঙ্গে। রাজবংশী সমাজের মানুষরা তো দীর্ঘদিন থেকে তাদের দাবি দাবা নিয়ে লড়াই করছে, তাদের ভাষা নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে, তাদের অধিকার নিয়ে লড়াই করছে। কই কেউ তো তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যায়নি এতদিন, কেউ তো তাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো সমালোচনা হয়নি। তারা তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিটি জাতি করে, কারোর তো কোনো মাথা ব্যথা নেই। নেতাজিকে এখানে কেন টেনে আনা হলো
নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি টেনে না নিয়ে আসতো এই অনন্ত মহারাজ, স্বঘোষিত মহারাজ, তাহলে তো এই বিতর্কটাই তৈরি হতো না। এর মাঝখানে নেতাজিকে কেন টেনে আনা হলো? নেতাজি সুভাষচন্দ্র বসু কি আপনাদের ভাষা কেড়ে নিয়েছে? আপনাদের অধিকার কেড়ে নিয়েছে? কোন সেন্টিমেন্ট আপনারা খেলানোর চেষ্টা করছেন? কোন কাঠ খেলানোর চেষ্টা করছেন? এই নোংরামিগুলো বন্ধ করুন। দিবাকর দেবনাথ কাউকে ভয় পায় না। আর আপনারা যদি মনে করে থাকেন এই নোংরামিগুলো করে দিবাকর দেবনাথের প্রতিবাদ বন্ধ করে দিতে পারবেন, তাহলে মূর্খের স্বর্গে আপনারা বাস করছেন। মূর্খের স্বর্গে বাস করছেন। আমি কাউকে ভয় পাই না। আমার যা হবে হবে। আপনারা যা পারেন করে নেন। আমাকে তো খুন করার হুমকি দিয়েছেন, করুন, খুন করুন। এটাও আমি বলে দিতে চাই, কালকে যদি আমার কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে কিন্তু সরকার। কারণ বারবার আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, অনেকেই কথা বলছে এই বিষয়টা নিয়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ আজকে সবাই করছে। প্রত্যেকটি শিক্ষিত সচেতন মানুষ, ভারতবর্ষের যারা নাগরিক রয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই এই নেতাজির অপমানের প্রতিবাদ করছে। সরকার এখনো পর্যন্ত চুপ, কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। বিষয়টা আরও বেড়ে যাচ্ছে। এখন এরা এই বিষয়টার মধ্যে জাতিগত অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করছে, জাতিগত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, বাঙালি রাজবংশীর মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। আমাকে খুন করার হুমকি দিচ্ছে। এর জবাব সরকারকেও দিতে হবে, কেন্দ্রের সরকারকেও দিতে হবে, রাজ্যের সরকারকেও দিতে হবে। কারণ আপনারা এই তার কাটা মালকে রাজ্যসভায় পাঠিয়েছেন। উত্তরবঙ্গের রাজবংশীরা একে ভোট দিয়ে নির্বাচিত করে লোকসভায় পাঠায়নি, আপনারা নমিনেশন দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছেন। তাই এর দায় আপনাদের ওপরেও কিন্তু আসে। আজকে যত চুপ করে থাকবেন, কালকে আমার যদি কিছু হয় তার জন্য সরকার দায়ী থাকবে। আমি এই ভিডিওটা থাকবে আমার ফেসবুকে থাকবে। আজকে রাজবংশী সমাজের ভাই বোন গুরুজনদেরকেও বলবো, কেউ আপনাদেরকে বলল চিলে কান নিয়ে চলে গেছে আর চিলের পেছনে ছুটতে শুরু করলেন, তার আগে কানে হাত দিয়ে দেখুন যে কানটা আছে নাকি ঠিক জায়গাতে। দিবাকর দেবনাথের নামে যে কমেন্টটা আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা দেখুন দিবাকর দেবনাথেরই কিনা। আজকে টেকনোলজির যুগে এই ধরনের কমেন্ট তো যে কেউ তৈরি করে দিতে পারে। আমার যে ব্লুটিক রয়েছে ভেরিফাই করা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে এই কমেন্ট করা হয়েছে কিনা। যারা এই কমেন্টটা পোস্ট করছে তাদেরকে প্রশ্ন করুন, ভাই কোন পোস্টে দিবাকর দেবনাথ এই কমেন্ট করেছে? সেই পোস্টের লিঙ্কটা দাও তো দেখি কি কমেন্ট করেছে দিবাকর দেবনাথ। সেই কমেন্টে ক্লিক করলে, উপরে ক্লিক করলেই তো আমার অ্যাকাউন্টে ঢোকা যাবে। তাহলে তারা লিঙ্কটা কেন দিচ্ছে না? তারা বলছে না কেন কোন পোস্টে দিবাকর দেবনাথ এই কমেন্ট করেছে? কমেন্ট যদি ডিলেটও করে দেওয়া হয় তারপরেও তো ডিজিটাল এভিডেন্স থেকে যায়। সেই অরিজিনাল যে পোস্টে এই কমেন্ট করা হয়েছিল সেই পোস্টের লিঙ্ক দিয়ে সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করা যায়। এতটুকু আপনারা নিশ্চয়ই জানেন। তাই যারা আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যটা কি সেটা একবার ঠান্ডা মাথায় ভাবুন। কি উদ্দেশ্য তাদের? কেন তারা এই নোংরামিগুলো করছে?